খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, জানালেন রিজভী। খুলনায় আদালত এলাকায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ৯২,৯১৮ প্রবাসী। ৬০ ঘন্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না, জানালেন বিআরটিএ চেয়ারম্যান। এনআইআর সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে মুঠোফোন ব্যবসায়ীদের মানববন্ধন। ঘূর্ণিঝড় ডিটল নিয়ে ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি। সেন্সর থেকে মুক্তি পেল সাংবাদিক দম্পতি সেই খুনের গল্প। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা, নিহত ছাড়ালো ৭০,০০০। বন্যা ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, প্রাণহানি প্রায় ২০০। বিপিএল নিলামের আগেই দল পেলেন দেশি বিদেশি ২৩ ক্রিকেটার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হাজিরা দিতে খুলনার আদালতে আসা ২ ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা সোয়া ১২টার দিকে খুলনা জেলা জজ আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম। নিহতরা হলেন নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিফ হাওলাদার। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৯২,৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আপডেটেড তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ রবিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত মোট ৯২,৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮,০১৪ জন পুরুষ ভোটার এবং ১৪,৯০৪ জন নারী ভোটার। বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, ৬০ ঘন্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার। আজ রোববার সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ানবাজার মোড়ে মানববন্ধনের জন্য জড়ো হন এমবিসিবির সদস্যরা। রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ীদের পাশাপাশি দোকানের কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন। তারা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটল উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ভোর ৬টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আর উত্তর দিকে অগ্রসর হতে পারে। রোববার আবহাওয়া অধিদপ্তরের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি। সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত। দীর্ঘদিন ধরে এটি আটকে ছিল সেন্সর বোর্ডের আপত্তিতে, কিন্তু অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি। হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ৭০,০০০ ছাড়িয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় সেখানে অন্তত ৭০,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,৭০,৯০০ জনেরও বেশি মানুষ। শ্রীলঙ্কায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের মাঝে রাজধানী কলম্বো সহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোববার কলম্বোর কর্তৃপক্ষ বলেছে, প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ২০০ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ২০১২ সালে যাত্রা শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রথম ২ আসরে হয়েছিল ক্রিকেটারদের নিলাম। এরপর থেকে প্লেয়ার্স ড্রাফটের ভিত্তিতে দলগুলো স্কোয়াড সাজায়। প্রায় ১ যুগ পর বিপিএল এর দ্বাদশ আসর দিয়ে ফের নিলাম হতে যাচ্ছে। দেশি বিদেশি মিলিয়ে নিলামের অপেক্ষায় আছেন ৪১৫ জন ক্রিকেটার। তবে তার আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন ২৩ জন খেলোয়াড়।